সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইউজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। প্রতি সপ্তাহে না আজকে আমি উপস্থিত হলাম মজার একটি পর্ব নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো ফটোশপের সাহায্যে আমরা কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদেরকে উপস্থাপন করব। তো বন্ধুরা, আসুন আমরা ডিসপ্লেতে চলে যাই। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো আসুন আমরা স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, ডিসপ্লেতে স্বাগতম। আজকে আমরা কীভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় সেটা আপনাদেরকে শিখিয়ে দেব। তো আমরা প্রথমে ফটোশপটা ওপেন করলাম। ওপেন করার পরে আমার কাঙ্ক্ষিত ছবিটিকে আমি ডেস্কটপে নিয়ে এসেছি। এই ছবিটিকে আমি মাউস দিয়ে এভাবে নিয়ে ড্র্যাগ করে ফটোশপের ওপরে ছেড়ে দেব। তো দেখেন বন্ধুরা, আমার ছবিটি ওপেন হয়ে গেছে। একদম সাদা একটা ব্যাকগ্রাউন্ডের ওপরে আমি ছবিটা উঠাইছি। তো প্রথমে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে গেলে ছবিটাকে আমরা ক্রপ করে নেব। ক্রপ করে নিতে গেলে এই ক্রপ টুলের সাহায্যে আমরা ওয়াইড দেব 40 mm এবং হাইট দেব 50 mm এবং রেজুলেশন হবে 300। এটা দিয়ে আমরা ছবিটাকে ক্রপ করে নেব, কাঙ্ক্ষিত মাপে ক্রপ করে নেব। আমরা দেখেন এই যে ছবির এই যে মাঝের যে আপনার চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝের যে গোল অংশটা দেখতে পাচ্ছেন, এটা যেন ছবির মুখ বরাবর থাকে, তাহলে আমাদের চারদিকে সমান অংশে কাটা হয়ে যাবে। তো তারপরে আমরা ইন্টার দেব। ইন্টার দিলাম, আমাদের ছবিটি কাঙ্ক্ষিত সাইজ অনুযায়ী কাটা হয়ে গেল। এখন আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ডটা দেখেন, লক্ষ্য করেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে সাদা কালার আছে। হয়তো বা কারো কারো ছবির ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কালার থাকতে পারে। যদি এক কালারের কারো ছবিতে ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকে, সেক্ষেত্রে খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আর বিভিন্ন কালার থাকলে আমাদেরকে অন্যভাবে চেঞ্জ করা লাগবে, সেটা আমরা আর একটা ভিডিওতে দেখাই দেব। তো আজকের ছবিটা আমরা এই ম্যাজিক টুলের সাহায্যে এভাবে আমরা শিফট চেপে ধরে সিলেক্ট করে নেব। সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের ব্যাকগ্রাউন্ড অপশনটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ব্যাক স্পেস দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা দেব, কাঙ্ক্ষিত কালারটা, সেই কালারটা আমরা এখানে লক্ষ্য করেন আমাদের মাউসের কার্সারে ব্যাকগ্রাউন্ড কালারে আমরা ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো কালার, যেমন আমার এখানে ব্লু কালার দেওয়া আছে, আপনি চাইলেও যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, আমার এখানে আচ্ছা আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমি যদি ব্যাক স্পেস চাপি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। তো তার আগে আমাকে দেখেন ছবির আমরা যদি এরকম করে ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে নেই, এবার আমরা কন্ট্রোল ডি চাপবো, তাহলে সিলেকশনটা উঠে যাবে। দেখেন ছবির কর্নারগুলো কেমন খসখসে হয়ে গেছে। তো এই খসখসেটাকে রিমুভ করার জন্য আমরা কন্ট্রোল জেড দিই। জেড দেওয়ার পরে কন্ট্রোল অল্টার চেপে ধরে জেড দেবো। দেওয়ার পরে আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা ফেদার অপশনে যাব। ফেদার অপশনে যে এই ফেদার সর্বোচ্চ আমরা ফেদার রেডিয়াস 2তে রাখবো। রাখার পরে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা ব্যাক স্পেস দিই। আমাদের কাঙ্ক্ষিত ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন বন্ধুরা লক্ষ্য করেন, আমাদের ছবিটির কালার অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে কন্ট্রোল এম কার্ভস ইউজ করব। কার্ভস ইউজ করে আমাদের এই রেখাটাকে আমরা ধরে যদি ওপরে নিচে করি, আমার লক্ষ্য করেন ছবির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ছবির কালারটার লাইট আরও বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটু কালারটা বাড়াই দিলাম, দিয়ে ওকে দেবো। তারপরে আমরা লেভেলটাকে ঠিক করে নেব। কন্ট্রোল এল, এই কন্ট্রোল এল চাপলে কালারের লেভেল আসবে। আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত কালারের লেভেলটা আমরা ঠিক করে নেব। ঠিক করার পরে ওকে দেব। তারপরে বন্ধুরা আমাদের চুলগুলো লক্ষ্য করেন, চুলগুলো আমাদের কেমন জানি সাদা সাদা হয়ে গেছে। তো আমরা চুলগুলো ঠিক করব। তো চুলগুলো কীভাবে ঠিক করব? বার্ন টুলের সাহায্যে আমরা চুলগুলো ঠিক করব। বার্ন টুল এখানে কখনো পাবেন, এই যে এখানে মাউসের কার্সার লক্ষ্য করে এখানে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এই যে বার্ন টুলে যাবেন। বার্ন টুলে যাওয়ার পরে আমরা এখানে যেখানে আমাদের সাদা অংশ হয়েছে সেখানে আমরা ক্লিক করব। আমাদের অংশগুলো কালো হয়ে যাবে।
তো বন্ধুরা এভাবে আমরা চুলের কালার ঠিক করে নেব। তারপরে আমরা ব্রাশ করব। আমাদের মুখের অনেক অংশে অবাঞ্ছিত দাগ থাকে, সেই দাগগুলো আমরা ছবিটায় ব্রাশ করে নেব। ব্রাশ করার জন্য আমাদের আইড্রপার টুলে যেতে হবে। আইড্রপার টুলে যেয়ে আমাদের ছবির যে জায়গাটায় আমাদের একটু উজ্জ্বল কালার, ভালো কালার, সেই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ছবিটা ব্রাশ করে নেব। তো এইভাবে আমরা ছবিটা ব্রাশ করার পরে মোটামুটি আমাদের ছবির কাজ মোটামুটি শেষ। এক্ষেত্রে আমরা ছবিটাকে প্রিন্ট করার জন্য আমরা একটা নতুন, তার আগে আমরা ছবিটাকে সেভ করে নিতে পারি। কন্ট্রোল-S দেব, অথবা আপনারা ফাইলে যেয়ে সেভ করতে পারেন, সেভ দেবেন। দেওয়ার পরে আপনার আগের ফাইলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে, অথবা আপনি কন্ট্রোল-S দিয়েও সেভ করতে পারেন। তারপরে আপনারা প্রিন্ট করার জন্য ফাইলে যাবেন, ফাইলে যেয়ে নিউ অপশনে যাবেন, যে আমরা একটা A4 সাইজের পাতা নেব। A4 সাইজের পাতা নিলাম। নেওয়ার পরে আমাদের ছবিটা এখানে চলে আসলো, আর আমাদের কাঙ্ক্ষিত ছবিটা এখানে আছে। তো আমরা এই ছবিটাকে এখন সিলেক্ট টুলের সাহায্যে এভাবে সিলেক্ট করে নিয়ে যেয়ে আমরা এই পাতার এক পাশ থেকে বসাবো, এক পাশে আমরা বসাই দেব। এবং আমাদের এখান থেকে জয়টা ছবি তৈরি করা লাগে, আমরা সিলেক্ট করে নিয়ে এভাবে ডান দিকে বসাই দেব। বসায় দেওয়ার পরে আমরা প্রিন্ট অপশনে যেয়ে Ctrl+P, অথবা আপনি প্রিন্ট অপশনে যেয়ে এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা এভাবে আমাদের পাসপোর্ট সাইজের ছবি কীভাবে তৈরি করা যায় আজকে শেখালাম। আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে শেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের ভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে সেটাকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় সেটা শেখাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে